আজকের ভিডিও হবে চায়নার হাই স্পিড রেল নিয়ে। চায়নার হাই স্পিড রেল কতটা টাইম সফিস্টিকেটেড সেটা নিয়ে একটু আলাদা আইডিয়া দেওয়া হবে। আর এই স্টেশনের নাম হচ্ছে চাংশাওহু। চাংশাওহু মানে হচ্ছে চাংশাও লেক। সো স্টেশনে ঢোকার সময় আমরা কোনো কিছু করতে পারবো না বেসিকলি, কারণ সিকিউরিটির জন্যে। সো ভিডিও অফ থাকবে, তারপরে আবার শুরু হবে। ওকে, স্টেশনের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন এখানে থেকেই ঢুকতে হবে। ওই উপরে বোর্ডে নীল কালারের বোর্ডে দেখা যাচ্ছে কোন ট্রেন কখন আসবে, কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সবই দেখা যায়। আর এদের স্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ময়লাটাল কিছু থাকে না। ভাত তুলে খেতে পারবেন এরকম একটা অবস্থা। এনিওয়ে, এই যে এগুলো গেট দিয়ে সিকিউরিটি বা চেকিং করে ঢোকা যায়। চাইনিজরা আইডি কার্ড দিয়ে ঢুকে যায়, আমাদের জন্য এটা পাসপোর্ট দিয়ে ঢুকতে হয়। পাসপোর্ট স্ক্যান করলে ঢুকে যেতে পারবে। যাই হোক, ট্রেন এখন আসে নাই, আসলে আমরা চলে যাবো ভিতরে। ওকে, ট্রেন আসবে, তো আমরা প্ল্যাটফর্মে চলে আসছি। আমরা এখন প্ল্যাটফর্মের আমার যেখানে ট্রেন দাঁড়াবে আমার জন্য সেই গেটের দিকে যাব। এনিওয়ে, আমার বগির নাম্বার হচ্ছে 15। তো 15 নম্বর বগি আমার এখানে এসে দাঁড়াবে। তো আমাকে বলেছে এখানে এসে দাঁড়াইতে। ওরা বোর্ডেই লেখা থাকে, ওই যে ট্রেন আসছে 15 নম্বর বগি এইখানে এসেই দাঁড়াবে এক্স্যাক্টলি, অন্য কোথাও যাবে না, এই জায়গাতেই দাঁড়াবে। ওখানে কালার বলে দেওয়া থাকে কোন কালারের সামনে দাঁড়াইতে হবে। আমাকে সবুজ কালারের সামনে দাঁড়াইতে হয়তো, সবুজ কালারের সামনে দাঁড়িয়ে আছি। কি সুন্দর ট্রেন! এই ট্রেন 300 কিলোমিটার পার আওয়ারে নাকি চলে। যাই হোক, ট্রেন দাঁড়াবে একটু পরেই, তখন আমরা ট্রেনে উঠে আরেকটু কিছু দেখাবো। ট্রেনের ভিতরে মানুষজন কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে বসে থাকে সেটাও দেখতে পারবেন একটু পরে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, দুইটা ট্রেন এটাকে একসাথে অ্যাড করা। একটা ট্রেন নয়, যে দুটো ট্রেন একসাথে অ্যাড করা, একটার সাথে আরেকটা লাগিয়ে রাখছে। এভাবেই ওরা করে নর্মালি, যখন কোনো লম্বা রুটের যখন ট্রেন আসে তখন ওরা এভাবেই রাখে। যাই হোক, যে দেখতে পাচ্ছেন এখন কত নম্বর বগি, যে 15 নম্বর বগি এক্স্যাক্ট জায়গাতে দাঁড়িয়ে যাবে। এই গেটটা একটু পরে খুলবে। ওকে, আমরা ঢুকে গেছি ট্রেনের ভিতরে। এই যে কত সুন্দর মানুষজন রিল্যাক্সে বসে আছে। এরা এমনি বসে থাকে, কারণ এদের উঠে চলাফেরা করা লাগে না। এরা রিল্যাক্সে বসে থাকবে, যখন নামার সময় হবে সুন্দর নেমে যাবে, কোনো ঝামেলা নেই। এই যে আমিও বসলাম আমার সিটে। এখন কথা বলি কিছু। এই স্টেশন আসার সময় আমি করেছিলাম রাস্তা ভুল করে অন্য বাসে উঠে গেছি। অন্য বাসে উঠে অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। মাঝপথে আমি মনে হলো আমি রাস্তা ভুলে যাচ্ছি, ভুল রাস্তায় যাচ্ছি। তখন আমাকে বাস কন্ট্রাক্টর নামাই দিল বাস থেকে, টাকা আমাকে ফেরত দিয়ে। তখন আমি পুলিশের সাহায্য নিয়ে পুলিশকে বললাম আমি স্টেশনে যাবো। পুলিশ আমাকে তার নিজের গাড়িতে করে স্টেশনে রেখে গেছে। তারপরে আমি স্টেশনে এসে যে ট্রেনে উঠলাম। পুলিশ যদি আমাকে না হেল্প করতো আমি ট্রেন মিস করতাম আলটিমেটলি। সো দিস ইজ দ্য, কী বলবো এটাকে, এটা চায়নার বিশেষত্ব, যে এখানে যে যার কাজ ঠিক মতো করে, কেউ কারোর উপর দায় চাপায় না। আচ্ছা, তাই যাই হোক, আমরা ভিডিওর অনেক কিছুই হয়তো এর মধ্যে আসবে না, রাস্তার অনেক কিছুই হয়তো এর মধ্যে আনা সম্ভব হবে না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আসলে, যার কারণে আনা সম্ভব না। তো সেগুলোর জন্য আর অনেক কিছু অনেক আলাদা কোনো ভিডিওতে হয়তো নিয়ে আসবো। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, মানে আমি চংচিং আসছিলাম, চংচিংয়ের প্রায় স্টেশনের কাছাকাছি। যাই হোক, আমরা স্টেশনে ঢুকে গেছি একদম শেষ করে। হয়তো অন্য কোনো ভিডিওতে হয়তো যাত্রাপথের বাকি অনেক কিছু দেখানোর আছে, সেগুলো হয়তো দেখাতে পারবো। যাই হোক, নামার সময় কিছু জিনিস আসবে, মানে কীভাবে আমরা নামি আসলে স্টেশন থেকে কত সিস্টেমেটিক ওয়েতে, সেটা দেখাতে পারবো একটু পরে। আমরা স্টেশনে ঢুকে গেছি। আমরা নামবো, নেমে একটু নিচের দিকে যেতে হবে সিঁড়ি দিয়ে, তারপরে মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠলেই শেষ। তারপরে আমার বাসার সামনে মেট্রো স্টেশন, তারপর আমার বাসায় সরাসরি। ওকে, নাও আওয়ার হাই স্পিড রেল জার্নি কাম টু অ্যান এন্ড। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ।